হাই বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে নিয়ে এসেছি বিএ থার্ড সেমিস্টার সংস্কৃত জেনারেল অথবা পাস কোর্সের সাজেশন। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের সাজেশন। তো আজকে আমি প্রথমেই রেখেছি কোয়েশ্চেন, শকুন্তলার প্রতি কর্ণমণির উপদেশ আলোচনা করো। তো আনসার হবে বিশ্ববরেণ্য মহাকবি কালিদাসের শ্রেষ্ঠ অভিজ্ঞান শকুন্তলম নাটকের শ্রেষ্ঠ অঙ্করূপে কথিত চতুর্থ অঙ্কে মহর্ষি কর্ণ তার পালিতা কন্যা শকুন্তলাকে পতিগৃহে যাত্রাকালে বিবাহিত জীবনের আদর্শ আচরণ সম্পর্কে কিছু অমূল্য উপদেশ দিয়েছেন। সেই উপদেশ নিম্নরূপ: এখান থেকে পতিগৃহে গিয়ে তুমি গুরুজনদের শুশ্রূষা করবে, সপত্নীদের সাথে প্রিয় সখীর মতো আচরণ করবে, স্বামীর বিরূপ আচরণ করলেও ক্রুদ্ধ হয়ে তার প্রতিকূল আচরণ করো না, পরিজনদের প্রতি উদার আচরণ করবে, ভোগৈশ্বর্যে কখনো গর্বিত হবে না। এরূপ আচরণেই যুবতীরা ক্রমে সুগৃহিণীর মর্যাদা লাভ করে। বিপরীত আচরণকারিণীরা কুলের অর্থাৎ আত্মীয় স্বজনদের মন পীড়ার কারণ হয়। এই উপদেশের মাধ্যমে আমরা কর্ণমণির সংসারভিজ্ঞ শাশ্বত পিতৃ হৃদয়ের পরিচয় পাই। আধুনিক যুগে খুব কম বধূরই সপত্নী থাকে, কিন্তু থাকলে তাদের সাথে সখীতুল্য আচরণ গৃহ শান্তির পক্ষে এবং তাদের নিজের বশীভূত রাখার পক্ষে অত্যন্ত কার্যকর। আধুনিক স্ত্রী স্বাধীনতার যুগে স্বামী কর্তৃক তিরস্কৃত হয়ে ও স্বামীর বিরোধিতা না করবার উপদেশটি সম্পর্কে দ্বিমত থাকতে পারে, কিন্তু সুগৃহিণীর মর্যাদা লাভে তা কখনো কার্যকর। আর অন্য উপদেশগুলি দেশে সর্বকালে শাশ্বত মূল্যের দাবি রাখে। তো এখানে আমি এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে রেখেছি। তো তোমরা এই সাজেশনটা অবশ্যই পড়ে যেও। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটি সাজেশন। তো তোমাদের কাছে আরও সাজেশন আমি প্রোভাইড করব, তোমরা এই সাজেশনটা দেখে নাও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।